দেশে গ্যাস সংকট নিয়ে আশঙ্কার মধ্যে সুখবর দিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সিলেটের গোলাপগঞ্জ উপজেলাস্থ কৈলাসটিলা গ্যাস ক্ষেত্রের ৭ নম্বর কূপ থেকে শনিবার ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন। ৭ মে শনিবার রাত 8:45 থেকে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাসটিলা ৭ নং কূপ থেকে দৈনিক ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হয়েছে। এর আগে গত ২ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যে সিলেটের কৈলাসটিলা ৭ নম্বর কূপে ওয়ার্ক ওভার করে লোয়ার গ্যাস স্যান্ড জোনে লগিং, পারফোরেশন এবং টেস্টিং করে দৈনিক কমপক্ষে ১,৭০,০০,০০০ থেকে ৯০ লাখ ঘনফুট গ্যাস এবং দৈনিক ১৮৭ ব্যারেল কনডেনসেট আবিষ্কার নিশ্চিত করা হয়েছে। আশা করা যাচ্ছে যে আলোচ্য কূপের বর্তমান জোন থেকে বেশ কয়েক বছর গ্যাস উৎপাদন করা সম্ভব হবে। আরও বলা হয়েছিল, কৈলাসটিলা ফিল্ডের লোয়ার গ্যাস স্যান্ড জোনের অবশিষ্ট উত্তোলনযোগ্য গ্যাস মজুদ ৭৫৮ বিলিয়ন ঘনফুট। পর্যায়ক্রমে অবশিষ্ট এই গ্যাস বিভিন্ন কূপের মাধ্যমে উৎপাদন করা হবে। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ আগস্ট বিদেশি শেলওয়েল কোম্পানির কাছ থেকে মাত্র ৪.৫ মিলিয়ন পাউন্ড স্টার্লিং মূল্যে যে ৫টি গ্যাস ফিল্ড কিনেছিলেন, তার একটি এই কৈলাসটিলা গ্যাস ফিল্ড। ১৯৬২ সালে কৈলাসটিলা গ্যাস ক্ষেত্রে গ্যাস পাওয়া যায়, তবে এখানে উৎপাদন শুরু হয় ১৯৮৩ সাল থেকে। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাসটিলা গ্যাস ফিল্ডে এখন পর্যন্ত ৭টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে চলমান ২টি কূপ থেকে দৈনিক ২,৯০,০০,০০০ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।